হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাশি অনুসারে রত্ন পাথর। কারণ আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে আমার এই রাশি, আমি কি রত্ন ধারণ করব। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের সেই মনের আশাটা পূর্ণ হবে। আপনারা নিজেরাই সে রত্নপাথর কিনে ব্যবহার করে উপকৃত হতে পারবেন। সেজন্য আপনারা কি করবেন, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার কি রাশি সেটি আপনি জেনে সে অনুযায়ী রত্নপাথর পরে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি নিজে বেরিয়ে আসতে পারবেন। তো সেই সাথে রিকোয়েস্ট করি, আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পান এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে রাশি অনুসারে রত্নপাথর। তা চলুন হোয়াইট বোর্ডে যাই এবং হোয়াইট বোর্ড থেকে আমরা জেনে নেই যে রাশি থেকে আমরা কি কি রত্ন ব্যবহার করতে পারি। তো আমাদের মোট রাশিচক্রে 12টি রাশি রয়েছে। প্রথম যে রাশিটি সেটি হচ্ছে মেষ রাশি, তারপরে বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, সর্বশেষ হচ্ছে মীন রাশি। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। এখন এই 12টি রাশিতে আবার রয়েছে আমাদের 7টি গ্রহ। 7টি গ্রহ কেন বললাম, যে রাহু এবং কেতু তার কিন্তু এই রাশিতে নিজস্ব ঘর নেই, ওরা কিন্তু অন্যের ঘরে বসবাস করে বা থাকে। এখন এখানে যে 7টি গ্রহ রয়েছে তার মধ্যে রবি এবং চন্দ্র এদের কিন্তু একটি করে ঘর রয়েছে বা একটি করে রাশি রয়েছে। অর্থাৎ এই চন্দ্রের কিন্তু শুধু এই কর্কট রাশি এবং রবির কিন্তু এই শুধু সিংহ রাশি। অর্থাৎ রবি এবং চন্দ্রের আর কোনো ঘর নেই। এছাড়া যে আরো 5টি গ্রহ রয়েছে, যেমন মঙ্গল, এই মঙ্গলের হচ্ছে অর্থাৎ মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গলের 2টি ঘর, একটি হচ্ছে মেষ, একটি হচ্ছে বৃশ্চিক, তাহলে মঙ্গল। এরপর রয়েছে এই বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, শুক্রেরও 2টি ঘর রয়েছে, একটি হচ্ছে বৃষ রাশি, একটি হচ্ছে তুলা রাশি। বুধের 2টি ঘর, একটি হচ্ছে মিথুন, আরেকটি হচ্ছে কন্যা। এরপরে ধনু রাশিতে রয়েছে বৃহস্পতি এবং মীন রাশিতে রয়েছে বৃহস্পতি, এর 2টি ঘর, এবং শনিরও 2টি ঘর রয়েছে। এ হচ্ছে আমাদের 7টি যে গ্রহ রয়েছে তাদের নিজস্ব রাশি। অর্থাৎ এই রাশি, এই ঘরগুলি হচ্ছে এদের নিজস্ব ঘর, গ্রহগুলির নিজস্ব ঘর। এখন কথা হচ্ছে যে এটি হচ্ছে 1 নম্বর রাশি, অর্থাৎ মেষ রাশি হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি। আপনার যদি মেষ রাশি হয় সেক্ষেত্রে আপনি কি রত্ন ব্যবহার করবেন। তো এই রত্ন যদি ডিসাইড করতে হয় বা বের করতে হয় যে মেষ রাশির জন্য কি কি রত্ন করতে পারবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার গ্রহের সাথে গ্রহের যে মিত্রতা বা শত্রুতা রয়েছে এই বিষয়ে আপনার ভালো করে জানতে হবে
এর উপর আমার কিন্তু ভিডিও রয়েছে, যে গ্রহের শত্রুতা মিত্রতা, সেটি আপনারা দেখে নেবেন। সেটি দেখলে আপনারা অবশ্যই এই বিষয়ে আরো বিস্তর জানতে পারবেন। তাহলে রত্ন পাথর পড়লে আপনার কখনোই ক্ষতি হবে না, বরং উপকার হবে। তো যেমন রবির একটি গ্রুপ রয়েছে, শনির একটি গ্রুপ রয়েছে। রবির গ্রুপের রয়েছে রবি, মঙ্গল। শনির গ্রুপের ভিতরে রয়েছে শনি, বুধ, শুক্র এবং রাহু, কেতু। তো রাহু কেতুর কথা এখানে আনলাম না, এখানে যেহেতু তাদের নিজস্ব ঘর নেই। তো সেজন্য আপনারা কি করবেন, এই দুই গ্রুপের সম্পর্কে ভালো জানতে হবে। এখন এই মঙ্গল হচ্ছে মেষ রাশির অধিপতি গ্রহ। আমি এর বন্ধু বললাম কে? চন্দ্র, বললাম রবি, আর বললাম বৃহস্পতি। এই হচ্ছে মঙ্গলের মিত্র গ্রহ। এখন আপনার যদি মেষ রাশি হয়, সেক্ষেত্রে আপনি প্রবাল পড়তে পারবেন, কর্কট রাশির অধিপতি চন্দ্র মুক্তা পড়তে পারবেন, সিংহ রাশির অধিপতি রবি আপনি রুবি পড়তে পারবেন, এবং ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, আপনি ফোকরাস পাথর পড়তে পারবেন। তাহলে আপনি 4টি রত্ন আপনি ধারণ করতে পারবেন যদি আপনার মেষ রাশি হয়ে থাকে। এরপরে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এই রাশিকে বলা হয় অগ্নি রাশি। অগ্নি রাশি, এই সিংহ রাশিও কিন্তু অগ্নি রাশি, ধনু রাশিও কিন্তু অগ্নি রাশি। এই অগ্নি রাশির যে সমস্ত ঘর পড়েছে, সেই ঘরের রত্ন আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ রুবি পড়তে পারবেন, ফোকরাস পড়তে পারবেন এবং প্রবাল পড়তে পারবেন, এতে সমস্যা নেই। এখন কথা হচ্ছে, এটি হচ্ছে জলরাশি। তাহলে এই জলরাশির রত্ন চন্দ্র, এটি কি পড়া যাবে না? অবশ্যই পড়া যাবে, কারণ চন্দ্র জলজ হলেও এদের সাথে তার একটি বন্ধুত্ব রয়েছে। তবে চন্দ্রর সাথে যে সমস্ত গ্রহের শত্রুতা আছে, সেই সমস্ত গ্রহের রত্ন আপনি ব্যবহার করতে পারবেন না। আবার এই বৃহস্পতি কিন্তু এই ঘরেরও মালিক, তা সে সম্পর্কে পরে আলোচনা করব, কারণ এটিও জলজ ঘর, সেটি পরে আলোচনা করা যাবে। এরপরে আমরা যাব বৃষ রাশিতে। বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, আর শুক্রের রত্ন হচ্ছে ডায়মন্ড। এখন ডায়মন্ড বা জারকন বা হোয়াইট সাফায়ার বা আপনি শ্বেত প্রবাল, এরকম ধরনের যে রত্ন রয়েছে, সেগুলি শুক্রের কাজ করে থাকে। তাই শুক্রের বন্ধু হচ্ছে বুধ এবং শনি। তাহলে আপনি পান্না পড়তে পারছেন, নীলা পড়তে পারছেন এবং ডায়মন্ড পড়তে পারতেছেন, যদি আপনার রাশি বৃষ রাশি হয়। যদি আপনার মিথুন রাশি হয়, সেক্ষেত্রেও বুধের মিত্র হচ্ছে শুক্র এবং শনি, তাহলে আপনি পান্না, ডায়মন্ড এবং নীলা ব্যবহার করতে পারবেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। অর্থাৎ এই তিনটি রত্ন আপনি ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে চন্দ্র। তো চন্দ্রের মিত্র হচ্ছে মঙ্গল, রবি এবং বৃহস্পতি। সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রবাল পড়তে পারবেন, বৃহস্পতি রত্ন ফোকরাস পড়তে পারবেন, রুবি পড়তে পারবেন এবং প্রবাল পড়তে পারবেন। এই রত্নগুলি আপনি ব্যবহার করতে পারবেন মুক্তার সাথে। অর্থাৎ মুক্তা ব্যবহার করলে এই রত্নগুলি পড়লে আপনার কখনোই ক্ষতি হবে না, কারণ এরা হচ্ছে মিত্র গ্রহ। এভাবে আপনার রত্নগুলি ডিসাইড করতে হবে। এরপরে যে রাশিগুলি রয়েছে, আমি পরপর এই রাশিগুলি নিয়ে আলোচনা করব, কারণ এক ভিডিওতে সমস্ত রাশি নিয়ে আলোচনা করা সম্ভব না। তাহলে আপনার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারাও ধৈর্য হারা হয়ে যাবেন। পরবর্তীতে আপনার এই সমস্ত রাশি নিয়ে আমি আলোচনা করব। আপনারা আমার ভিডিওতে চোখ রাখুন, যাতে করে আপনার পরবর্তী যে ভিডিওটি দেব আপনার রাশি আপনি মিলিয়ে নিতে পারেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখেও উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।